একদম হেভি লাগবে ওটা। আমরা এসেছি এখন নেকড়ার রানিয়াড়া ধলাড়ার মাঝে। এখানে গোলাখানিক জল পাড়িয়ে আসছে, তাদের হাতে আমরা তুলে দিচ্ছি সামান্য কিছু খাদ্য সামগ্রী, ওষুধ ও পানীয় জল। মানুষ এখনও অসহায় আছে, 4-5 দিন হলো জলের স্তর এখনও নামেনি। অক্লান্ত পরিশ্রম করে এই অসহায় মানুষদের পাশে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী এসে হাজির হয়েছি। আপনারাও আসুন, যারা অসহায় তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কোনো মানুষ যাতে ক্ষুধায় না থাকে, পিপাসায় থাকে, তার ব্যবস্থা করার দায়িত্ব প্রতিটা মানুষেরই। আজ এরা অসহায়, কাল আমরা অসহায় থাকতে পারি, সেই কথা বিবেচনা করে যাদের সামর্থ্য আছে আপনারা আসুন। বিশেষ করে গ্রামীণ এরিয়ায় আসুন, হাই রোড সাইডে সহজেই ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে এবং পাচ্ছে। কিন্তু যারা গ্রামের একদম অভ্যন্তরে আছে তারা খুবই সামান্য পৌঁছাচ্ছে তার কাছে। তা আমাদের উদ্দেশ্যই ছিল যাদের কাছে এখনও ত্রাণ পৌঁছায়নি তাদের কাছে পৌঁছানোর জন্য। সেই উদ্দেশ্যে আমরা কিছুটা হলেও মনে হচ্ছে সফল হয়েছি। তাই মানুষ গোলাখানিক জল পাড়ি দিয়েও আসে এই সামান্যটুকু খাবারের আশায়। তা মানুষ সত্যিই অসহায়। এরা কিন্তু কেউ গরিব নয়, সবাই সামর্থ্যবান, কিন্তু প্রাকৃতিক কারণে আজ এরা অসহায়। এই যে আমরা আসছি আমার মতি বন্ধুকে নিয়ে এই দিনের বেলাতে আলো করার জন্য ত্রাণ শিবিরে, তাই তো? হ্যাঁ, পানীয় দেওয়া হবে, ওষুধও আছে, পানীয় আছে, সমস্ত কিছু আছে। এই সিনটা ওঠাও আপনি। শরীর খারাপ হলে সে কিছু কা দওয়াই হয়। আমরা এসেছি সাগরবার থেকে ক্লাট থানা অন্তর্গত সামাজিক সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের সমিতি ও ইউথ সমিতি সমন্বয়ে আমরা আজকে এই ত্রাণ সামগ্রী কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং ন্যাশনাল গ্রামীণ ভিতরে এসেছি। অসংখ্য মানুষ লাইন দিয়ে কোমর কোথায় গোলাপ সমান জল সামান্য কিছু ত্রাণের আশায়। তাই প্রতিটি মানুষকে কাছে আহ্বান করছি, যাদের সামর্থ্য আছে আপনারা আসুন, এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজ এরা অসহায়, কাল আমরা অসহায় হতে পারি। অনেকে বাচ্চা আছে, শিশু আছে যারা জ্বরে ভুগছে, নানারকম রোগে ভুগছে, তারা চিকিৎসা পাচ্ছে না। তাই আহ্বান থাকলো সমস্ত চিকিৎসালয়ের কাছে এদের চিকিৎসা পৌঁছে দিতে। আসুন, এই অসহায় বৃদ্ধদের বিশেষ করে কিছু চিকিৎসার মাধ্যমে সমাধান করে দেয় সমস্যা।